দীর্ঘ 5 ঘন্টা ট্রেনে যাত্রা করে অবশেষে শোনিতপুর ট্রেন স্টেশনে নেমে পড়লাম। এদিকে আমার ঘড়ির দিকে তাকায়ে দেখি রাত প্রায় 11টা বেজে গেছে। স্টেশনে তেমন লোকজনকে দেখা যাচ্ছে না, শুধু দুই একটা চায়ের দোকান খোলা দেখা যাচ্ছে। হয়তো গ্রামে ট্রেন স্টেশন এরকমই হয়। না, এভাবে এখানে দাঁড়িয়ে না থাকে সামনের দিকে এগিয়ে যাই, বরং দেখি গ্রামে যাওয়া কোনো অটোরিকশা পাওয়া যায় না যায়। ওই তো একটি লোক এদিকে যাচ্ছে, মনে হচ্ছে শহর থেকে এসেছে। যাক, একটু ভাড়া বেশি করে নিয়ে যাবে। বাবু, কোথায় যাবেন? আমি আপনাকে পৌঁছে দিয়ে আসবো। বলুন, কোথায় যাবেন? আমি কুশলপুর যাব। যাবে? কি 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 বললেন? কৌশলপুর? না বাবু, না, ওদিকে যাব না। আমি তো দূরের কথা, এই রাত্রেবেলা কোনো অটো রিক্সাওয়ালা ওদিকে যাবে না। কিন্তু কেন? রাত্রেবেলায় কুশলপুর গেলে এমন কি হবে? অত কিছু বলতে পারবো না বাবু। এই বয়সে কার মরার ইচ্ছা বলুন? সে বলে লোকটি ওখান থেকে চলে গেল। আমি আরেকটি অটোরিকশাওয়ালার কাছে বললাম, কিন্তু সেও একই কথা বলে। সেজন্য আমি একাই একাই কুশলপুরে দেখে হেঁটে চলেছি। আমার নাম জহির। আমি কুশলপুর গ্রামে রতনের বাসা যাচ্ছি। রতন আমার খুবই কাছের বন্ধু। দুজনে একই সঙ্গে একই কলেজে 5 বছর পড়াশোনা করেছি। কাল তার বিয়ে। সে আমাকে বারবার চিঠি লিখে তার বিয়ের 2 দিন আগে আসতে বলছিল, কিন্তু আমি অনেক চেষ্টা করার পরেও আসতে পারি নাই। এখন মনে হয় তার গায়ে হলুদ লাগাচ্ছে। আর এদিকে আমি এক অজানা শুমশাম নিরিবিলি পথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার চারপাশে শুধু গাছপালা দেখতে পাচ্ছি, আর দূর থেকে শুধু ঝুনুক পোয়ার ঝুনঝুন শব্দ কানে কানে বেজে উঠছে। আর আকাশটাও কেমন যিনি কালো কুটকুটো মেঘাচ্ছন্ন হয়ে আছে। হেঁটে হেঁটে প্রায় অনেকটা পথ এসেই পড়লাম। তখনই হঠাৎ আমার অনুভব হচ্ছে কেউ যিনি আমার পিছে পিছে হেঁটে আসছে। পিছন দিক থেকে 2 পায়ের শব্দ কানে কানে বেজে উঠতে লাগলো। আমি হঠাৎ থমকে দাঁড়ালাম। পিছন দিকে ঘুরে দেখি আশেপাশে কোনো লোকজন তো থাকা দূরের কথা, একটি পশু পক্ষীও নেই। আমার মনে মনে একটু সন্দেহ হতে লাগলো। না, এভাবে হাঁটলে আমার চলবে না। আমাকে একটু দ্রুত পায়ে হাঁটতে হবে। আমি একটু দ্রুত পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম, কিন্তু সঙ্গে সঙ্গে পিছন দিক থেকেও 2 পায়ে হাঁটার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। আমি ভয়ে ভয়ে থমকে দাঁড়িয়ে শটাং পিছন দিকে ঘুরে তাকালাম। এ এ কি? পিছন দিকে ঘুরে তাকাতেই দেখি একটি বিভদ্র চেহারার লোক দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো জল জল করে রক্ত পড়ছে, আর শরীর থেকে পচা মাংসের গন্ধ বেরিয়ে আসছে। এইসব দেখার পর আমার যে আর কিছু বুঝার বাকি রইল না। সে একটা মানুষ নয়, সে একটা আস্ত ভূত। সে খেক খেক করে হাসতে লাগলো। এখন আমি কি করব? আমাকে বাঁচতে হলে এখান থেকে দৌড়াতেই হবে। সে বলে আমি পিছন দিকে ঘুরে গ্রামের দিকে দ্রুত গতিতে দৌড়াতে লাগলাম। সঙ্গে সঙ্গে ভূতটাও দৌড়াতে লাগলো। জানি না এই পথ কখন শেষ হবে। দৌড়ে দৌড়ে আমার শরীর কেমন যেন অবশ হয়ে আছে, কিন্তু ভূতটাও আমার পিছু পিছু এখনও আছে। হঠাৎ আমার পায়ে কিছু লেগে আমি ওখানে ছিটকে পড়ে গেলাম। লাহে লাহে আমার চোখ দুটো বন্ধ হয়ে আছে। সঙ্গে সঙ্গে কেমন জানি আমার হাত পাও শূন্য হয়ে গেল। পরের দিন সকালে হুঁশ ফিরতেই দেখি রতন আর তার বাবা মা আমার সামনে দাঁড়িয়ে আছে। এখন কেমন আছিস জহির? হ্যাঁ, এখন মোটামুটি ভালো আছি। আচ্ছা, কাল রাতে তোর সঙ্গে কি ঘটেছিল? আর তোকে না আমি বারবার দিনের বেলা আসতে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলছি, শুন তাহলে। সে বলে আমি রাত্রে আমার সাথে ঘটা ঘটনাটা তাদেরকে বলতে লাগলাম।